সরি সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। ঈশ্বর কত প্রেমময়। আজকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। ঈশ্বর তিনি আমাদের প্রত্যেক জনকে তিনি ভালো রেখেছেন। জয় মসিহি, শালোম, ইম্মানুয়েল। আজকে যতজন আমরা অনলাইনে আছি, ঈশ্বরের বাক্য এই জন্য বলছে যে এই জন্য সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমার দাসেরা ভোজন করিবে কিন্তু তোমরা দুঃখার্ত থাকিবে। দেখো আমার দাসেরা পান করিবে কিন্তু তোমরা তৃষ্ণার্ত থাকিবে। দেখো আমার দাসেরা আনন্দ করিবে কিন্তু তোমরা লজ্জিত হইবে। তাই প্রভু যিশুর নামের আজকে ধন্যবাদ করি যে ঈশ্বর তার পবিত্র আত্মার দ্বারা তিনি চালনা করেছেন। যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি সকলকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই। 399 দিন তিনি আমাদের জীবনকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করেছেন। বিশেষ করে 399 দিন আপনি এবং আমি সবাই মিলে প্রভুর গৌরব প্রশংসা করছি। তাই সবাইকে যিশুর নামের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে আজকে আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, তারা প্রত্যেকটা দিন এই গুড নিউজ মিশনের জন্য, একটা টিমের জন্য আপনারা প্রার্থনা করছেন। আর সকলকে আবার যিশুর নামের শুভেচ্ছা জানাই যে প্রত্যেকটা মুহূর্তে যখন আপনারা প্রার্থনা করছেন আর ঈশ্বর তার অলৌকিক কাজ করছেন প্রত্যেকটা মানুষের জীবনে। তাই আপনাদেরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। বিশেষ করে প্রথম যখন আমরা লাইন করতে যাই সেখানে অনেক ডিস্টারবেন্স ছিল আর নেটওয়ার্কের প্রবলেম, আর আমরা সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে চলে এসেছেন। তাই সবাইকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদের আবার সুযোগ দিয়েছেন তার সান্নিধ্যে বসে তার মহিমা কীর্তন করা। এবং যতজন এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন সবাইকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদের প্রত্যেকজনকে সুযোগ দিয়েছেন তার মহিমা কীর্তন করার জন্য। তো এখন এই মুহূর্তে আমরা যিশুর নামের তার ধন্যবাদ করব, প্রশংসা করব যে ঈশ্বর তিনি আমাদেরকে বহনকারী, তিনি বহন করছেন। ঈশ্বর আপনাকে বহন করছেন। আমরা যারা এই মুহূর্তে আছি, আমরা অনলাইনে, আমরা সকলকে যিশুর নামের ধন্যবাদ করি। বিশেষ করে আমরা ধন্যবাদ দিই, বিশেষ করে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, লেউনি চৌধুরীকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। সিস্টার নীতা মুখার্জিকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। সিস্টার সুমিতা দেকে ধন্যবাদ দিই। ব্রাদার সুজিত ভৌমিককে ধন্যবাদ দিই। সুমিতা মন্ডল হালদারকে এবং রমিত বিশ্বাসকে, সবাইকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আসুন যারা আমরা এই মুহূর্তে অনলাইনে আছি সবাই মিলে প্রভুর গৌরব করব গানের মাধ্যমে, প্রশংসার মাধ্যমে। আমরা যারা আছি আমরা সবাই প্রভুর ধন্যবাদ প্রশংসা করি গানের মাধ্যমে। আসুন যারা আছে তারা সেই গান আমরা সবাই মিলে গাইব এবং প্রভুর গৌরব প্রশংসা করব। যারা আছেন এই মুহূর্তে অনলাইনে আমরা সেই গানের মধ্যে চলে যাই এবং সকলকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে এসেছেন। ইয়েস, ব্রাদার মার্টিনকে আমি ধন্যবাদ দিই। ব্রাদার মার্টিন ভট্টাচার্য তিনিও অনলাইনে আছেন। আমি আপনাকে ধন্যবাদ দিই যে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আপনার জীবনকে তার আত্মার চালনা দিয়েছেন। যারা এই মুহূর্তে আছেন প্রত্যেকটা মুহূর্ত আমি ধন্যবাদ করি। সকলকে যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসুন আমরা যারা আছি এই মুহূর্তে অনলাইনে আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর মহিমা কীর্তন করি। যতজন আছেন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করি। Thank you, Jesus. Pavitra, and sing
অতি পবিত্র, পবিত্র, অতি পবিত্র, সেনাओं का प्रभु, सेनाओं का प्रभु। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. यशाया ने बना और जो ऊंचाई है, मेरा सिंहासन है, राजाओं का राजा, उसकी महिमा से Thank you, Lord. প্রভু তোমায় ধন্যবাদ দিই যে প্রভু সত্যি প্রভু আজকে 299 ডেজ তুমি আমাদেরকে তোমার আত্মার চালনা দিয়েছো। 299 দিন আমরা বেঁচে আছি প্রভু শুধুমাত্র তোমার অনুগ্রহতে প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ। থ্যাংক ইউ জিসাস। उसकी चरणों में दे देता बेसमा उतारने ঈশ্বর অতি পবিত্র। ঈশ্বর আপনাকে এবং আমাকে শক্তি দিয়েছেন তার পবিত্র আত্মার দ্বারা। যতজন প্রভুর সান্নিধ্যে আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আপনাকে এবং আমাকে সুযোগ দিয়েছেন। 399 দিন তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমরা যেন তার গৌরব প্রশংসা মহিমা কীর্তন করতে পারি। আজকের যে সাবজেক্ট বিশেষ করে আমরা যে শুনবো সেটা গ্লোবাল ওয়ার্মিং। আর এই গ্লোবাল ওয়ার্মিং যে বিপর্যয় মানুষের জীবনে কিভাবে নেমে আসছে, ঈশ্বরের বাক্য আজ থেকে 2000 বছর আগে জানিয়ে দিয়েছেন এই বাক্যের মাধ্যমে। এখন সেই গ্লোবাল ওয়ার্মিং সেটা হচ্ছে যে বিশেষ করে যে বিপর্যয় কিভাবে আসতে চলেছে, ঈশ্বরের বাক্য আজকে অ্যালার্ট করবে আপনাকে। যতজন আছেন ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। আসলে আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুকে নিজেকে সমর্পণ করি। থ্যাংক ইউ জিসাস।
तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं वो तेरे लिए है, तू मेरा प्रभु। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं वो तेरे लिए है, तू मेरा प्रभु। সত্যি আপনি বলতে পারেন, প্রভু যিশু আমি বাঁচতে পারি এবং জীবিত থাকতে পারি শুধু তোমার জন্য? কতজন আজকে বলতে পারে, প্রভু হ্যাঁ, যদি বাঁচতে হয় তোমার জন্য বাঁচবো। হালেলুয়া। पिछला सभी भूल गए, मैं आगे दौड़ा चलूं, जो मेरे लिए धन था उसको आगे दूं। पिछला सब भूल कर मैं आगे दौड़ा चलूं, जो मेरे लिए धन था उसको त्याग दूं। क्यों मैं पास से रास्ता दौड़ा मैं जाऊं, कि मैं पास से रास्ता दौड़ा मैं जाऊं। मैं जीऊं या मरूं वो तेरे लिए है, तू मेरा प्रभु। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं वो तेरे लिए है, तू मेरा प्रभु। সত্যি আজকে যখন প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বর আপনার জীবন দেখছেন। আজকে অনেক মানুষ তারা পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু ঈশ্বর 399 আপনাকে এবং আমাকে বাঁচিয়ে রেখেছেন যাতে আমরা প্রভুর মহিমা প্রশংসা মহিমা কীর্তন করতে পারি। যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন প্রত্যেকজনকে বলুন, প্রভু এই আমি, তুমি আমাকে ব্যবহার করো। मुझ पर हुई है कृपा, बेकार न जाने दूं, जिसने मुझे है चुना उसकी ओर मैं बढ़ूं। मुझ पर हुई है कृपा, बेकार न जाने दूं, जिसने मुझे है चुना
तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं वो तेरे लिए है। तू मेरा प्रभु, तू मेरा प्रभु, तू मेरा प्रभु। সত্যি আজকে কতজন বলতে পারেন প্রভু যিশু এই জীবন যদি বেঁচে থাকে তোমার জন্য, প্রভু যিশু এই জীবনে যদি শ্বাস নিঃশ্বাস পড়ে তোমার জন্য। আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু যিশুকে ধন্যবাদ দিই, 399 দিন তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। আজকে আমি প্রভুকে কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যে 399 দিন তার মহিমা কীর্তন করতে পারছি। শুধুমাত্র প্রভু যিশুর দয়া, প্রভু যিশুর অনুগ্রহ। আজকে যতজন এই মুহূর্তে অনলাইনে আছে, সত্যি আজকে কি আপনি বলতে পারেন না, হ্যাঁ প্রভু যিশু, আমি এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি যেন আমি তোমার মহিমা কীর্তন করতে পারি, যেন মানুষের কাছে তোমার বার্তাকে পৌঁছে দিতে পারি। ঈশ্বর আজকে আপনার জীবনকে তিনি সুযোগ দিচ্ছেন, ঈশ্বর তিনি আমাকে সুযোগ দিচ্ছেন, ঈশ্বর আপনার প্রত্যেকজন সুযোগ পাচ্ছেন তার মহিমা কীর্তন করার। যতজন এই মুহূর্তে অনলাইনে আছে, প্রভুকে বলুন, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও, তোমার পবিত্র আত্মার শক্তি দাও, যেন আমি তোমার মহিমা কীর্তন করতে পারি। আজকে যে আছি যতজন, এই গানের মধ্য দিয়ে তোমায় ধন্যবাদ দিই প্রভু, যেন আমি তোমার গৌরব প্রশংসা করতে পারি। তুমি আমাকে তোমার পবিত্র আত্মার শক্তি দাও। থ্যাংক ইউ জিসাস। আসুন আমরা সকলে চোখ বন্ধ করি, আপনি কারো দিকে তাকাবেন না। আপনি এখন এই মুহূর্তে নিজেকে রিয়ালাইজ করুন এবং প্রভুকে বলুন, প্রভু তুমি আমাকে সাহায্য করো, তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু, যেন আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে। প্রভু যেন আমরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে তোমার গৌরব প্রশংসা করতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জিসাস। সকলে চোখ বন্ধ করুন, আপনি কারো দিকে তাকাবেন না। যদি পারেন আপনি ঘরে হাঁটু গেড়ে বসুন, প্রভুকে বলুন, প্রভু এই আমি, তুমি আমাকে ব্যবহার করো। तेरे चरणों के पास बैठूं, शांति मिलती है। तेरे मंदिर में मैं आऊं,
मैं मांगू सहारा मिलता है तेरी आंखों में मैं देखूं तृप्त होता हूँ मैं तृप्त होता हूँ मैं तृप्त होता हूँ मैं। সত্যি প্রভু যিশু, তোমার সান্নিধ্যে যখন আমি বসি, তোমার আত্মার চালনা দাও প্রভু। প্রভু তুমি কত দয়া করেছো প্রভু। আজকে যারা এই মুহূর্তে প্রভু অনলাইনে আছে, আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশু। আমি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দিচ্ছি প্রভু যিশু। তুমি তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু যিশু। প্রভু আজকে তারা এসছে প্রভু তোমার কাছে প্রভু, তারা বিপর্যয়, তারা প্রভু ব্যতিব্যস্ত হয়ে গেছে, তারা উদ্বিগ্ন হয়ে গেছে, তারা চিন্তা করছে কিভাবে তাদের পরিবারকে চালাবে, তারা চিন্তা করছে কিভাবে কিভাবে এই দিনকে অতিবাহিত করবে। অনেক মানুষ চিন্তা করছে। আজকে সারা বিশ্ব, সারা ওয়ার্ল্ড প্রত্যেক জন তোমার কাছে বসে ক্রন্দন করছে। যারা কোভিড এফেক্টেড আছে প্রভু, তারা যিশু, তারা তোমার কাছে বসে তারা হাউ হাউ করে কেঁদে প্রার্থনা করছে প্রভু। যারা এই পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত তাদের যাদের নেগেটিভ রিপোর্ট আছে, তাদের মন ভেঙে যাচ্ছে প্রভু। আমি তোমার কাছে তাদেরকে ডেডিকেট করছি প্রত্যেক জনকে প্রভু। তুমি অনুগ্রহ করো প্রভু, তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু। আর সারা বিশ্ব প্রভু তোমার কাছে কাঁদছে, তুমি ক্রন্দন করছো প্রভু, তুমি দয়া করো প্রভু। প্রভু আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু। আমি এই মুহূর্তে প্রভু সিস্টার লেউনি চৌধুরীকে তুমি কত ভালো রেখেছো, তার মাকে তুমি, মাধবী চৌধুরীর জীবনকে তুমি কত আশীর্বাদ করেছো প্রভু। আমি যিশুর নামে প্রার্থনা করছি প্রভু, তারা যেন এইভাবে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সিস্টার নীতা মুখার্জির জীবনকে তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু। আমি বিশ্বাস করি এই পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত তুমি তাকে চালনা করেছো, তার সন্তানকে, তার হাজবেন্ডকে প্রভু যিশুর নামে তুমি তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, যেন প্রভু তার সেই উপকার ভুলে না যায় প্রভু। যিশুর নামে প্রার্থনা করছি প্রভু, তুমি দয়া করো প্রভু। আমি সুমিতা দেকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, বিশেষ করে ভাই প্রশান্ত দে। সে প্রভু যখন তাকে আবার দ্বিতীয়বার টেস্ট করেছে প্রভু, তার সেই পজিটিভ এসছে প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। আজকে সে তোমার সান্নিধ্যে বসে প্রভু প্রার্থনা করছে প্রভু, তুমি তাকে সুযোগ দাও প্রভু, যিশুর নামে প্রার্থনা করি। ব্রাদার প্রশান্ত প্রভু, ঈশ্বরের বাক্য বলছে তুমি বিশ্বাস করো, ঈশ্বরের মহিমা দেখবে প্রভু, তোমায় ধন্যবাদ দিই। সিস্টার বিনা পানি দে প্রভু, তার ছেলের জন্য চিন্তিত আছে প্রভু, আমি যিশুর নামে প্রার্থনা করি প্রভু, তুমি অনুগ্রহ করো। থ্যাংক ইউ জিসাস। ব্রাদার সুজিত ভৌমিককে তোমার কাছে রাখছি, পদ্মা ভৌমিককে রাখছি, তারাও চিন্তিত তার ছেলের জন্য। বিশেষ করে প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে তুমি অনুগ্রহ করো। সুপ্রিয়কে, গীতাকে, গলুর জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে তুমি তাদেরকে সান্ত্বনা দাও। প্রার্থনা করি প্রভু সুমিতা মন্ডল হালদারের জীবনকে তুমি কত দয়া করেছো প্রভু। আজকে প্রভু রাজুর সেই 46 ইয়ার্স প্রভু, তার বার্থডে সেলিব্রেশন প্রভু আমরা যে গুগল মিটে করেছি প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু, যিশুর নামে তুমি তাকে আশীর্বাদ করো। এবং প্রার্থনা করি প্রভু তার পরিবারকে, রাজুকে, রাজুর সন্তান জেকবকে প্রভু, তার ওয়াইফকে, এবং বিশেষ করে সুমিতা মন্ডল হালদার তার মেয়ে সুজাতাকে, সুজাতার হাজবেন্ডকে, এবং তার মা। বিশেষ করে প্রার্থনা করি প্রভু সিস্টার সেই পুষ্পা জীবনে আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু, যিশুর নামে তুমি ব্লেস করো, তারা যেন তোমার গৌরব প্রশংসা করো। ব্রাদার অমিত বিশ্বাসকে রাখছি, তুমি তার জীবনে আশীর্বাদ করেছো, ধন্যবাদ দিই প্রভু, তুমি তার জীবনে নতুন দরজা তুমি খুলে দিচ্ছ। অমিত লাইফ পার্টনারের জন্য প্রার্থনা করি প্রভু, যিশুর নামে যেন সুন্দর লাইফ পার্টনার পায়। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, বিশেষ করে সেউসি সেনের ছেলেকে তুমি সুস্থ রেখেছো প্রভু, এবং শুভমের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে তোমার পবিত্রতা চালনা করো, তাকেও ভালো লাগে, তার মাকে, তাদের পরিবারকে, প্রত্যেকজনকে আশীর্বাদ করো।
ব্রাদার বরুণ দত্তকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো, যেন ব্রাদার বরুণ দত্ত তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। তার বিশেষ করে যে জলের সমস্যা আছে প্রভু, আমি তার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও প্রভু, আগামীকাল প্রভু সেই সমস্যা চলে যাবে এবং সে তোমার গৌরব করবে প্রভু যিশুর নামে। ধন্যবাদ করি, তার বিশেষ করে প্রার্থনা করি তার ছেলে এবং ওয়াইফের জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি এই মুহূর্তে প্রভু মার্টিন ভট্টাচার্যের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট না প্রভু মার্টিন ভট্টাচার্য যেন তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে, তুমি তাকে ব্লেস করো। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই। থ্যাংক ইউ জিসাস প্রভু, তোমায় ধন্যবাদ দিই। ব্রাদার রবি বানসারিয়াকে রাখছি, সবিতাকে রাখছি প্রভু, সিস্টার উর্মিলা বানসারিয়াকে রাখছি, রবির ওয়াইফকে রাখছি, তার সন্তান সমীরকে রাখছি প্রভু যিশুর নামে। সেই পরিবারে তোমার প্রোটেকশন, তোমার সুরক্ষা দাও প্রভু যিশুর নামে, আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু সিস্টার রোসলিন দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। সিস্টার রোসলিনের জীবনকে তুমি ব্লেস করো। টিনা হাজবেন্ড তার সন্তানকে ডেডিকেট করো এবং প্রার্থনা করি রোনাল্ড তার ওয়াইফকে তোমার কাছে রাখছি, বিশেষ করে মার্গারেটকে রাখছি প্রভু, মার্গারেটের ভাইয়ের জীবনকে, সেই অঞ্চলকে, সেই পাড়াকে তুমি প্রত্যেকটা মুহূর্ত রক্ষা করছো প্রভু যিশুর নামে, তুমি ব্লেস করো। থ্যাংক ইউ জিসাস। আমি ব্রাদার দিলীপ কুমার দাসকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু, বিশেষ করে প্রভু তুমি তার যে এরিয়া অঞ্চলে প্রভু অনেক মানুষের যে বিশেষ করে যেন প্রত্যেকটা মুহূর্তে যারা কোভিডে আক্রান্ত আছে এবং দিলীপ বাবুর ফ্যামিলি পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, প্রোটেক্ট করো এবং যা কিছু পয়সা আটকে যেন সে পয়সা পায় এবং তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু সঞ্জীব সিনহাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও প্রভু যিশুর নামে। ব্রাদার সঞ্জীব সিনহা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। এই মুহূর্তে তুমি তার জীবনকে তুমি ব্লেস করো, আশীর্বাদ করো, তার যা কিছু প্রয়োজন আমি যিশুর নামে সমাপন করছি যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু रोशन कुमार को तेरे हाथों में समर्पण कर रहे प्रभु, इसी पर प्रभु मीरा पटवार को तेरे हाथों में समर्पण कर रहे प्रभु, और प्रभु संग प्रभु राकेश पटवार को, अन्नू को भी तेरे हाथों में समर्पण। इस घर को यीशु के लहू से बेड़ा हम लगा रहे प्रभु, तेरे सामर्थ से भर दे। जो कुछ बिजनेस कर रहे प्रभु 1000 गुण ब्लेस कर उसके जीवन को। থ্যাংক ইউ জিসাস। শিক্ষা সরকারের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি, আশীর্বাদ করো। শিক্ষা সরকার যেন তোমার গৌরব করতে পারে, তার পরিবার তার ফ্যামিলিকে ডেডিকেট করছি যেন সে তোমাকে দেখতে পারে এবং তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে, আশীর্বাদে পরিপূর্ণ করো। ব্রাদার প্রশান্ত কুমার মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি, তোমায় ধন্যবাদ দিই যে তাদের জীবনকে তুমি আশীর্বাদ করেছো, কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। প্রার্থনা করি প্রভু যিশুর নামে ব্রাদার প্রশান্ত, সিস্টার অনিতা এবং তাদের ছেলে অর্ণবকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো, তারা যেন এইভাবে তোমার গৌরব করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তারা যেন সর্ব অবস্থার মধ্যে গ্লোরির হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো, তারা যেন সুসমাচার প্রচার করে প্রভু যিশুর নামে। ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস। আমি তোমার কাছে সমাপন করছি প্রভু প্রত্যেক জনকে প্রভু। আমি পিটার দাসকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো। ঝুমাকে রাখছি প্রভু এবং তাদের সন্তানকে এবং পিটারের মায়ের জীবনকে তুমি আশীর্বাদ করো। তাদের বিজনেস, যে বুটিকের বিজনেস আছে, আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। এই মুহূর্তে সেই বিজনেসকে মাল্টি ব্লেসিং করো। তারা চিন্তা করছে প্রভু ইন্দোর থেকে ওয়েস্ট বেঙ্গলে চলে আসবে প্রভু, তাদের তুমি সাহায্য করো। যদি তোমার ইচ্ছা প্রভু তুমি তাদেরকে নিয়ে আসবে। আমি শুভ্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি। শুভ্রা ঘোষের জীবনকে তুমি এ পর্যন্ত ধরে রেখেছো, তত্ত্বাবধান করছো, বিশেষ করে তার মেয়ে জামাইয়ের জীবনকে আশীর্বাদ করছো প্রভু যিশুর নামে। তারাও যেন তোমার গৌরব করতে পারে। শুভ্রার জীবনকে তুমি আশীর্বাদ করো। অভিজিৎ মজুমদারকে তোমার কাছে ডেডিকেট করছি। সিস্টার অভিজিৎ মজুমদারে তুমি তার কাজকে তুমি আশীর্বাদ করেছো, তার মা তৃপ্তি মজুমদারের জীবনকে তুমি আশীর্বাদ করো। সেই বাড়ির সেই ঘরকে আমি যিশুর রক্তে বন্ধন তারা যেন বুদ্ধিপূর্বক চলতে পারে এবং তোমার মহিমা কীর্তন করতে পারে, আশীর্বাদ করো। তৃপ্তি রোজারিওকে তোমার কাছে ডেডিকেট করছি। তৃপ্তি রোজারিও সেই যে প্রত্যেকটা দিন তোমার কাছে এসে বসছে, তার ছেলেকে, তার পরিবারকে তুমি আশীর্বাদ করো, তার মেয়েকে, মেয়ের জামাইকে, সন্তানকে প্রভু যিশুর নামে যেন তারা যেন ভীত না হয়। সেখানে যা কিছু পরিস্থিতি হবে না কেন, তারা বলতে পারে যে সত্যি প্রভু যিশু তিনি আমার বাড়িতে রাত্রিতে অগ্নিস্তম্ভ, দিনেতে মেঘস্তম্ভ করে আমার বাড়িকে তিনি প্রোটেক্ট করছেন। তৃপ্তি রোজারিও জীবনকে তুমি আশীর্বাদ করো। থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু।
বিশেষ করে প্রার্থনা করি প্রভু, আমি তার মেয়ে গার্গীকে রাখছি প্রভু, এক এক সময় তার জ্বর জ্বর ভাব লাগছে প্রভু, তুমি অনুগ্রহ করো, স্পর্শ করো, আমি বিশ্বাস করি সুস্থ করেছো প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো। ঝুমুরকে রাখছি প্রভু, ঝুমুর বর্ষাকের জীবনকে, তাদের ভাইদেরকে আশীর্বাদ করো, যেন রেভারেন্ড কাশীনাথ প্রসাদ তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি তার জীবনকে প্রত্যেকটা মুহূর্তে আশীর্বাদে অনুগ্রহ করিয়ে দাও। আমি এই মুহূর্তে প্রভু পুনম পালকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু, তোমার পবিত্র আত্মা তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু, যেন সেও তোমার গৌরব, তোমার মহিমা কীর্তন করতে পারে। এবং প্রার্থনা করি প্রভু তাদের পরিবারকে তুমি ব্লেস করো প্রভু, যিশুর নামে আশীর্বাদ করো। আমি এই মুহূর্তে প্রভু সুধা রঞ্জন রাউকে রাখছি, ব্রাদার রায়ের জীবনকে তুমি आशीर्वाद करो प्रभु, यीशु नाम में ब्लेस करो ब्रदर राव को, यीशु के नाम से प्रार्थना करे प्रभु, यीशु प्रभु सामर्थ्य से भर दे प्रभु, ब्रदर राव का जीवन में अनुग्रह से भर दे प्रभु। আমি ধন্যবাদ দিই প্রভু, এই মুহূর্তে প্রভু বিশেষ করে প্রার্থনা করছি তুমি প্রত্যেকজনকে আশীর্বাদ করো। সুনিতা হাজরাকে তোমার কাছে রাখছি প্রভু, যিশুর নামে তোমার পবিত্র আত্মা চালনা করো। সুনিতা হাজরার জীবনকে, তার পরিবারকে ডেডিকেট করছে প্রভু, যিশুর নামে তারাও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ব্রাদার তরুণ দত্তকে রাখছি, রুমিকে রাখছি এবং তাদের ছেলে জন কিং দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু, যিশুর নামে তারা যেন তোমার সুস্থতা লাভ করতে পারে এবং যারা তারা তোমাকে উচ্চকিত মহিমান্বিত করো, যিশুর নামে তাদের জীবনকে তুমি ব্লেস করো, আত্মার চালনা দাও। রুমা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, রুমা ঘোষের পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি, তার শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো, সর্বদা যেন সে তোমার গৌরব করতে পারে প্রভু, যিশুর নামে রুমা ঘোষের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার অনুগামী শুভেন্দু ব্যানার্জিকে তোমার কাছে রাখছি প্রভু, যিশুর নামে আশীর্বাদ করো, তার ওয়াইফকে, তার সন্তানকে প্রভু, যিশুর নামে তুমি তার বাইরে যাওয়া বিতাশা রক্ষা করছো প্রভু। ইয়েস লর্ড, থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ 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 প্রভু, তুমি কত মহান ঈশ্বর প্রভু, যিশুর নামে তোমার আত্মার চালনা দিচ্ছে প্রভু, সে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ প্রভু। আমি মৌয়াকে রাখছি, মৌয়ার হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি এই মুহূর্তে প্রভু রঞ্জনা কাশ্যপ এবং আশিস কাশ্যপের জীবনকে তোমার পবিত্র আত্মার দ্বারা চালনা করো প্রভু, যিশুর নামে সিস্টার রঞ্জনা কাশ্যপ, আশিস কাশ্যপ যেন তোমার গৌরব করতে পারে। ও প্রভু, তাদের ছেলেকে তুমি ভালো রেখেছো, তার মেয়ে জামাই প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করেছো এবং প্রার্থনা করি সেই যে পুরুলিয়ার যে পরিস্থিতি প্রভু, তার মধ্যে দিয়ে তাদেরকে রক্ষা করে চলেছে প্রভু, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি ধন্যবাদ দিই এই মুহূর্তে পরিণীতা সর্দারের জীবনকে তুমি আশীর্বাদ করো, তাকেও তুমি কত দয়া কৃপা করুণা করেছো। বিশেষ করে ব্রাদার অ্যান্ড্রুসের বাবা মাকে রাখছি এবং পরিণীতার মা সিস্টার মনিকা সর্দারকে রাখছি প্রভু, যিশুর নামে তারা আবার যে তোমার কাছে এসে প্রভু প্রত্যেকটা মুহূর্ত তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে, আশীর্বাদে পরিপূর্ণ করো। আমি এই মুহূর্তে প্রভু স্নেহা মণ্ডলকে তোমার কাছে রাখছি, স্নেহা মণ্ডলের জীবনকে, তার সন্তানকে, তার হাজবেন্ডকে এবং মা বাবার জীবনকে তুমি ব্লেস করো, তাদের বিজনেসকে আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে তারা তোমার গৌরব প্রশংসা করে। আমি শেখর প্রধানকে রাখছি প্রভু তোমার কাছে যিশুর নামে এবং দেশি প্রধানের জীবনকে তুমি আশীর্বাদ করেছো, সুস্থতা রেখে তাদের রেকর্ডকে নিগেটিভ করেছো এবং প্রার্থনা করে প্রভু জ্যাকসন পরিবারকে তুমি ঘরে ফিরিয়ে নিয়ে এসছো এবং ছোট্ট সন্তানকে তুমি আশীর্বাদ করেছো, ডোরিসের জীবনকে আশীর্বাদ করেছো প্রভু এবং বিশেষ করে প্রার্থনা করে তাদের বিজনেসে 1000 গুণ ব্লেস করো। হালেলুয়া প্রভু, তোমায় ধন্যবাদ প্রশংসা করি প্রভু। থ্যাংক ইউ জিসাস। ইন্দ্রজিৎ সরকারের জীবনকে তুমি আশীর্বাদ করো, ইন্দ্রজিৎ সরকার যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রার্থনা করি তার ফ্যামিলি, তার বাচ্চাকে প্রোটেক্ট করো, সেই পরিবারকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, যিশুর নামে। আমি বাসুদেব দেবনাথকে তোমার কাছে রাখছি প্রভু, তোমার যিশুর নামে তুমি আশীর্বাদ করো, যেন সর্ব অবস্থার মধ্যে বাসুদেব দেবনাথ এবং সুমিতা দেবনাথের চোখে যে হাওয়াতে সে লেগেছে আমি বিশ্বাস করি সে সুস্থ হয়েছে প্রভু, যিশুর নামে। তার পরিবারে মা বাবা প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো। প্রার্থনা করি প্রভু সুমনা দেকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে। সুমনা দের জীবনকে তুমি আশীর্বাদ করো, তার মা বাবা এবং সেই পরিবারে তুমি প্রোটেক্ট করছো। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু, যিশুর নামে যেন সুমনা সর্বদা তোমাকে গৌরব করতে পারে, তুমি তার জীবনে বাইরে যাওয়ার বিতাশা রক্ষা করো। আমি ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে
বিশেষ করে বিপাশা অভিষেক মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। বিপাশা অভিষেক মন্ডল যেন তোমার গৌরব করতে, বিশেষ করে আজকে তার বাবার যে জন্মদিন ব্রাদার দীপক মন্ডলের জীবনকে তুমি ব্লেস করো, আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। এবং অভিষেকের মাকেও আমি তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু বিপাশা তার মেয়েকে জীবনকে তুমি ব্লেস করো প্রভু রাইট নাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। সেই অঞ্চলকে, সেই জায়গাকে আমি যিশুর রক্তে বন্ধন করছি। আমি धन्यवाद दी बीना क्षेत्र को भी तेरे हाथों में समर्पण कर रहा, सर से लेकर पांव तक यीशु के लहू से बीना जी को तेरे हाथों में समर्पित कर रहा प्रभु। बीना जी के जीवन में बहुत ऐसे आशीष से भर दे प्रभु। बीना जी परिवार मिलकर तेरे महिमा करे, प्रशंसा करे, सारे आदर महिमा तुमको पास्टर टुलू नस्कर कर রাখছি, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো। যারা এই মুহূর্তে অনলাইনে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। থ্যাংক ইউ जीसस। তুমি বাইরে যাওয়া ভীত আশা রক্ষা করছো প্রভু রাইট না प्रभु। बीना जी का जीवन में अनुग्रह दया कृपा करुणा से भर दे प्रभु। আমি ব্রাদার পলাশ মন্ডলকে রাখছি, তার জীবনকে তুমি আশীর্বাদ করো যেন পলাশ তোমার গৌরব করতে পারে, তার পরিবারে তার মা বাবা ফ্যামিলিকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। তুমি অনুগ্রহ করো, আত্মার চরণে দাও। সকল মহিমা তোমাকে দিই প্রভু, ধন্যবাদ দিই। প্রত্যেক জনের জীবনকে তুমি আশীর্বাদ করছো যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেক জনকে ধন্যবাদ করি। আজকের যে সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করতে চাইলে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিং বিশেষ করে আমরা যারা শুনবো যে আজকে পরিস্থিতি বিপর্যয়। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, কেন এই গ্লোবাল ওয়ার্মিং হয়, কি জন্য হয়, তার কি কি কারণ আপনারা কতজন বলতে পারেন? আজকে আপনাদের কাছে প্রশ্ন করছি, এই বিপর্যয় গ্লোবাল ওয়ার্মিং এর জীবনে কি কি কারণে এই গ্লোবাল ওয়ার্মিং হয়, আপনারা যদি বলতে পারেন কেউ। আপনাদের কাছে বিশেষ করে আমি সমস্ত সাবজেক্ট নিয়ে আপনাদের কাছে আমি বলছি। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, কি কি কারণে হয় যদি আপনারা বলেন। কেউ যদি অনলাইনে আছেন, আমরা যাদেরকে প্রশ্ন করলাম আপনারা আমাদের অনলাইনে এসে উত্তর দিতে পারেন এবং আপনি বলতে পারেন যে ঈশ্বর আপনার জীবনে কি কি কারণে এই কাজগুলো এই কারণে হয় গ্লোবাল ওয়ার্মিং। যারা আছেন অনলাইনে, যারা অনলাইনে আছেন আপনি বলতে পারেন, বিশেষ করে যারা অনলাইনে আছেন কি কি কারণে হয় আপনি যদি বলতে চান। আপনাদের কাছে প্রশ্ন করলাম। আজকে গ্লোবাল ওয়ার্মিং এর ফার্স্ট পার্ট আমরা আপনাদের শোনাবো, বা ন্যাচারাল ক্যালামিটি বলতে পারেন, তাই না? অনেক কিছু হয়, গ্লোবাল ওয়ার্মিং হতে পারে, ন্যাচারাল ক্যালামিটি হতে পারে। আর বিশেষ করে হ্যাঁ জয় যিশু। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি গ্লোবাল যেটা ওয়ার্মিং, সেটার প্রথম যেটা কারণ, যেটা মেন কারণ, সেটা হচ্ছে মানুষ নিজের স্বার্থে পৃথিবীটা প্রকৃতিকে ধ্বংস করে চলেছে। আজকে জঙ্গলে পশু পাখি, জঙ্গলে গাছপালা, জল, আমাদের জল রিসোর্স করছে, জলের রিসোর্স। আজকে জলের যে লেভেল তাও কমে এসছে। কলকারখানা, মানুষ নিজের স্বার্থে সবকিছু করে চলেছে। আজকে প্রকৃতির ধ্বংস করার জন্য আজকে বৃষ্টিপাত কমে আসছে। আজকে ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে। এখন কি গরমের পরিমাণ বেড়ে গেছে। আজকে মানুষ নিজের স্বার্থে জঘন্য ভাবে ধ্বংস করছে। আরেকটা যেটা দ্বিতীয় কারণ, সেটা হচ্ছে মানুষ হচ্ছে মানুষ কিন্তু তাপ করে চলেছে। মানুষ এখন হচ্ছে পশুর থেকে মানুষ জঘন্য হয়ে গেছে। এখন মানুষ আর মানুষকে মানুষ বলেই কেউ মনে করে না। যার হাতে টাকা পয়সা দিয়ে পাওয়ার আছে, তারা ভাবে আমরা রাজনীতি করবো, সব ঠিক আছে। এই জন্য মানুষের মনে হয়ে গেছে পশু, আর মানুষকে ধ্বংস করছে প্রকৃতি। আর ঈশ্বরের প্রতি না আছে কোনো ভয়, ঈশ্বরের কাছে ভয় নেই বলে আজকে এই অবস্থা হচ্ছে। ঈশ্বরের প্রতি কারো কোনো ভয় নেই।
বাবা ওকে, থ্যাংক ইউ অভিজিৎ বাবু, সুন্দর সাজেশনের জন্য থ্যাংক ইউ। আমরা অভিজিৎ বাবুর মুখে শুনলাম যে কি কারণে এই বিপর্যয়, কি করে এই যে ন্যাচারাল ক্যালামিটি যেটা বলে বা গ্লোবাল ওয়ার্মিং, সে কিছু বলতে পারেন অনেক কিছু কারণে। আমাদের অনেকজন ফোন করেছিল, আমি আরেকজনের ফোনকে ধরে নিচ্ছি, আর যিনি 51138, আপনি একটু 531138 ফোনটা, হ্যাঁ জয় যিশু, জয় যিশু, হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি যে অভিজিৎ বাবু আগে যেটা বললেন ঠিকই, অনেকটাই ঠিক বলেছেন যে মানুষ নিজের স্বার্থের জন্য বিভিন্ন মানে উদ্ভিদ কেটে দিচ্ছে, গাছপালা অনেক কেটে দিচ্ছে, যার জন্য আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডলে সেখানে কার্বন মনোক্সাইড বিশেষ করে আসছে পলিউশনের জন্য, অতিরিক্ত কলকারখানা, গাড়ি, যানবাহনের জন্য যে ধোঁয়া উঠছে, সেই কার্বন ডাইঅক্সাইড এবং ক্লোরোফ্লোরোকার্বনের জন্য হচ্ছে গ্রিন হাউস গ্যাসের তৈরি হচ্ছে পৃথিবীতে। তো গ্রিন হাউস গ্যাসের জন্য মানে তাপমাত্রা যেটা সূর্য থেকে আসছে, সেই তাপমাত্রা পৃথিবী বের করতে পারছে না, সেটা ধরে রেখে দিচ্ছে, যার জন্য নর্থ পোলে এবং সাউথ পোলে বরফগুলো গলতে শুরু করেছে এবং জলস্তর আস্তে আস্তে বাড়ছে। এবং আমরা যে এসি ব্যবহার করি ঘরেতে, সেই এসি থেকেও ক্লোরোফ্লোরোকার্বন বেরোচ্ছে, গুড, সেখান থেকে গ্রিন হাউস গ্যাস তৈরি হয়। থ্যাংক ইউ এক্সেলেন্ট অলরেডি, থ্যাংক ইউ সুব্রো, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, জয় যিশু। আজকে কিন্তু আপনাদের কিন্তু আমি লাইফ সায়েন্স, আমরা বিভিন্ন রকম ভাবে আমরা আপনাদের কত কিছু পড়াচ্ছি এই অনলাইনের মাধ্যমে। আজকে শুভ্র মাকাল এবং অভিজিৎ বাবু যারা বললেন যে অনেক কিছু আছে, যারা গাছ কেটে ফেলছি, গ্রিনকে ধ্বংস করছি, জলের লেয়ার নেমে যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে শুভ্র মাকাল খুব ভ্যালুয়েবল একটা পয়েন্ট বললো, সেটা হচ্ছে এসিতেও বিশেষ করে অনেক কিন্তু আমরা প্রকৃতিকে ডিস্ট্রয়েড করছি, আর বিভিন্ন জায়গায় কল কারখানা, বিভিন্ন বড় বড় ফ্যাক্টরি, অফিস, এসি, আর তার কারণেও একটা বিপর্যয়। বিশেষ করে আমরা আপনাদের কাছে সেই জিওলজি সার্ভে অফ ইন্ডিয়া, যারা বেতার জিওলজি, তাই না, বিশেষজ্ঞ যাকে বলে, ভূ বিশেষজ্ঞ এটা হতে পারে, এই বিষয় নিয়ে বাক্য আমাদের বাইবেল আমাদের কি বলে। আর যখন আমি এই বিষয় নিয়ে স্টাডি করছিলাম, যখন এই বিষয় নিয়ে আমি যখন শিখছিলাম, কারণ আমিও প্রত্যেকটা মুহূর্ত যখন পড়াশোনা করছিলাম, আর তখন দেখছিলাম যে সত্যি আমরা যখন মানুষ এই আজকে পৃথিবীকে যখন ধ্বংস করছি, পৃথিবী তার রিটার্ন ব্যাক আমাদের দিচ্ছে। আজকে এই ন্যাচারাল ক্যালামিটি হতে পারে বা ডিজাস্টার হতে পারে, অনেক কিছু, গ্লোবাল ওয়ার্মিং হতে পারে, আর এই ন্যাচারাল ক্যালামিটি, ডিজাস্টার, গ্লোবাল ওয়ার্মিং আর এর বিষয় নিয়ে আজকে বাইবেল আমাদের কি শেখায়। আজ থেকে আমি যখন দেখছিলাম যে বাক্য বাইবেল আজ থেকে 2000 বছর আগে যা কিছু বিভিন্ন মানুষ, বিভিন্ন প্রফেসি যা কিছু করে গেছে, সেটা ফুলফিল হচ্ছে, কেননা তার একটাই কারণ, জিসাস কামিং সুন। তো বাইবেল আমাদেরকে শেখায়, আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, ওয়াই, কেন গ্লোবাল ওয়ার্মিং, কেন এই ন্যাচারাল ক্যালামিটি, কেন এই ডিজাস্টার, কেন এই ধ্বংস, তার কারণ আমরা নিজেরা, বাইবেল তাই বলছে। তাই আজকে ঈশ্বরের বাক্য আপনি দেখুন যে বাইবেল আমাদেরকে কি শেখায়। আমি জানি না কতজন এই মুহূর্তে, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনাদের একটাই কথা বলতে চাই, কতজন এই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে ঈশ্বরের বাক্য শুনেছেন। আপনার কাছে আরেকটা প্রশ্ন করব যে আপনার জীবনে এই গ্লোবাল ওয়ার্মিং বা ডিজাস্টার বা ন্যাচারাল ক্যালামিটির সম্বন্ধে ঈশ্বরের বাক্য এই প্রথমবার শুনছেন কতজন আছেন? ফার্স্ট টাইম যারা শুনছেন, যে আগে কোনোদিন এরকম বাক্য শুনেননি আপনি কোনোদিন, কতজন শুনছেন? আমি যদি একটু আপনাদের একটু সমীক্ষা করছি যাকে বলা হয়, কতজন আছেন যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, প্রথমবার শুনছেন? আপনি বলতে পারেন প্রথমবার যে এই গ্লোবাল ওয়ার্মিং বা ন্যাচারাল ক্যালামিটি, ডিজাস্টার, এই প্রথমবার শুনছেন আপনি ঈশ্বরের বাক্য, যারা আছেন, কতজন আছেন? আপনাদের কাছে প্রশ্ন করেছি, আপনারা বলুন এই যে এর আগে না শুনেছি, এটা আমার প্রথমবার আমি শুনছি,
এর আগে কোনোদিন এরকম শুনিনি বাক্য, বাইবেলের মধ্যে এই কথা আছে। যদি আপনারা কতজন আমরা জানতে চাইছি, দেখতে চাইছি কতজন আছেন। কতজন আছেন? কতজন প্রথমবারের মতো শুনছেন? যদি একটু রিপ্লাই দেন আপনাদের। আপনারা যারা আছেন, আমি দেখতে চাইছি যে প্রথমবার আপনারা শুনছেন বা এর আগে শুনেছেন। কেউ কিন্তু আপনারা উত্তর দিচ্ছেন না, কেননা আমরা চাই আপনারা যতক্ষণ না উত্তর দেন বা আপনারা যতক্ষণ না, এটা হচ্ছে আমাদের এমন একটা মাধ্যম যেটা আমরা ওপেন কনভারসেশন, ওপেন কথোপকথন যেটা বলা হয়, কথোপকথন ওপেন। এটা হচ্ছে ফেসবুক লাইভ, এটা কোনো জুম মিটিং নয় যে স্পেসিফিক আমার পরিচিত লোককে আমি কাছে ডেকে নিয়ে এসে তাদেরকে বললাম, না, এটা ফেসবুক লাইভ, ওপেন টু অল। আপনি আপনার মতামত বলতে পারেন, আমার মতামত ঈশ্বরের বাক্য কি বলছে সেটা আমি জানাবো। সেই জন্য আপনারা যারা এই মুহূর্তে আছেন, কতজন জেনে শুনেছেন যে প্রথমবার? পরিতোষ বাবু লিখছেন দ্য ফার্স্ট টাইম, রমিত লিখছে ফার্স্ট টাইম, আমাদের মার্টিন ভট্টাচার্য ফার্স্ট টাইম লিখছে, আর বিশেষ করে শুভ্রা ঘোষ লিখছে ফার্স্ট টাইম। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনারা যারা এই প্রথমবারের জন্য শুনছেন। ওকে, আমরা ধন্যবাদ দিই। আর অনেকজন আছেন, 50-এর ওপরে ভিউজ লোক দেখছে, আমি মনে হয় 70-80 জন ভিউজ দেখছে, কিন্তু গুটি কয়েক লোক উত্তর দিচ্ছেন, আর বাদ বাকি আপনারা দেখে যাচ্ছেন। ওদেরকে উত্তর দিতে দাও, আমি উত্তর দেবো না। ওকে, আমি ঈশ্বরের বাক্যের দিকে চলে যাই, কেননা বেশি সময় নেব না আপনাদের। ঈশ্বরের বাক্য বাইবেল আমাদেরকে সবকিছু দেখিয়ে দিয়েছে। এই ন্যাচারাল ক্যালামিটি বা গ্লোবাল ওয়ার্মিং বা ডিজাস্টার, সবকিছুর কারণ মূল হচ্ছে আমরা নিজেরা। আর বিশেষ করে অভিজিৎ বাবু এবং শুভ্র মাকাল, তারা দুজনেই যে কথা লিখেছেন, বিশেষ করে এই বিষয় নিয়ে বাইবেল আমাদের কি শেখায়, একটু বাইবেলের মধ্যে চোখ ফেলি। বাইবেল আমাদেরকে শেখায়। আসুন আমরা সবাই মিলে ঈশ্বরের বাক্যকে খুলবো এবং দেখব যে বাইবেল আমাদের কি শেখায়। আমরা চলে যাই ঈশ্বরের বাক্য, আমরা ঈশ্বরের বাক্য দেখব, সেটা হচ্ছে যিশাইয়া তার 25 অধ্যায় 5 এবং 6 পদ। আমরা চলে যাই আইজায়া 55, আমরা চলে যাব যিশাইয়া, প্রত্যেকজন যতজন আছেন এই মুহূর্তে, যিশাইয়া আমরা চলে যাব। যিশাইয়া 24 অধ্যায় 24, আইজায়া 24 ভার্স 5 and 6, 5 এবং 6 পদে ঈশ্বরের বাক্য দেখুন এখানে কি বলছে। 5 এবং 6 পদ বলছে, আর ঈশ্বরের বাক্য বলছে, আর পৃথিবী আপন নিবাসীদের পদদলে অপবিত্র হইল, কারণ তারা ব্যবস্থা সকল লঙ্ঘন করিয়াছে, বিধি অন্যতা করিয়াছে এবং চিরস্থায়ী নিয়ম ভঙ্গ করিয়াছে। এই কারণে অভিশাপ পৃথিবীকে গ্রাস করিল এবং তন্ডীবাসীগণ দোষী সাব্যস্ত হইল। এই কারণে পৃথিবীর নিবাসীদের দগ্ধ হইল, অল্প লোকই অবশিষ্ট আছে। আজকে দেখুন ঈশ্বরের বাক্য আমরা যারা দেখছি, ঈশ্বরের বাক্য শুনছি, আর বাইবেল আমাদেরকে শেখাচ্ছে যে অল্প লোকই অবশিষ্ট আছে। এই যে ধ্বংস মানে কি বলছে, দগ্ধ হইল, অল্প লোকই অবশিষ্ট আছে, মানে ঈশ্বর তিনি সুযোগ দিচ্ছেন। আজকে দেখুন পৃথিবীকে কি করলো, গ্রাস করিল। আজকে বিভিন্ন জায়গায় যে ইকো ব্যালেন্স, প্রত্যেকটা মুহূর্ত একটা বিজ্ঞানীর সাথে আপনারা প্রত্যেকজন জানেন যে ইকো ব্যালেন্স, ইকোসিস্টেম, আজকে ইকোসিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। কেননা জলের সঙ্গে মাছের একটা ইকোসিস্টেম থাকে, গাছের সঙ্গে ভূমি একটা ইকোসিস্টেম থাকে, পৃথিবীর সঙ্গে আমাদের পৃথিবীর সঙ্গে আমাদের ভূতলের একটা ইকোসিস্টেম। সবাই কিন্তু জন্তু জানদারের সঙ্গে
মানুষ যে আছে, জন্তু জানোয়ারের সঙ্গে মানুষের একটা ইকোসিস্টেম, সবকিছু কিন্তু ব্যালেন্সের উপরে চলছে। আজকে দেখুন এই ইকোসিস্টেমটা ধ্বংস হচ্ছে, তারপরে কি বলছে, দগ্ধ হইল অল্প লোকই অবশিষ্ট আছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে বিভৎস অগ্নিকাণ্ড, আর সেটা হচ্ছে অ্যামাজন জঙ্গলে। আপনারা দেখেছেন সেই অ্যামাজন জঙ্গলে যদি দেখা যায়, আর সেখানে ইকো ব্যালেন্স যেটা ছিল সেইটা আস্তে আস্তে কি হচ্ছে, জঙ্গল তছনছ হয়ে গেছে। তার ফলে অনেক পশু মারা গেছে সেই অ্যামাজন জঙ্গলে। আপনারা তার ভিডিও বা আপনারা ছবি আপনাদের বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে এসছে। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আমাদের বলছে আমরা এটা গ্রাস করেছি। এরপরে আমরা যদি জেনেসিস চ্যাপ্টার 8 ভার্স 22 তে যাই, দেখুন বাইবেল আমাদের কিন্তু পুরো ডিটেল সবকিছু আগাম জানিয়ে দিচ্ছে, যাতে আপনি কোনো বিষয় ইগনোর না করতে পারেন। আপনি বলতে পারেন না আমি ওটা জানি না। তাই আজকে এই গুড নিউজ মিশন চার্চের মাধ্যমে অল ওভার ওয়ার্ল্ডের লোকের সেই বার্তা চলে যাচ্ছে, আপনি কখনো ডিনাই করতে পারবেন না যে আমাকে এই বিষয় আমাকে কেউ বলেনি। সমস্ত বিষয় আপনাকে আমরা জানাচ্ছি, কেন? যাতে সমস্ত বিষয় আপনি যেন জানতে পারেন, যখন যিশু জাজমেন্টের সামনে দাঁড়াবেন, আপনি বলবেন না যে আমাকে কেউ বলেনি। আপনি কিন্তু সুযোগ ছিল, আপনার কাছে সময় ছিল, কিন্তু সেই সুযোগকে আপনি ব্যবহার করেননি। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনাকে জেনেসিস চ্যাপ্টার 8 আমরা চলে যাই, সেই বাক্য আদি পুস্তকে চলে যাই। আদি পুস্তক তার 8 অধ্যায় 22 পদে যদি দেখি, 8 অধ্যায় 22 পদ, 8 অধ্যায় 22 পদে বলছে, যাবৎ পৃথিবী থাকিবে তাবৎ শস্য বপনে ও ছেদনের সময়, এবং শীত ও উত্তাপ, এবং গ্রীষ্মকাল এবং হেমন্তকাল, এবং দিবা ও রাত্রি সকলে নিবৃত্ত হইবে না। খুব কঠিন বিষয় একটা কথা এখানে দেখুন কি বলছে। আপনারা পড়েছিলেন, আপনারা বিজ্ঞানে পড়েছিলেন, ক্লাসে পড়েছিলেন, শীত গ্রীষ্ম হেমন্ত বসন্ত পড়েছিলেন, তাই না? 6টা ঋতু। আজকে ওয়েস্ট বেঙ্গলে 6টা ঋতু বা ইন্ডিয়ার লোক 6টা ঋতু তারা ভোগ করে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমেরিকার লোক যারা আছে, তৃপ্তি রোজারিও আছে, যারা দুবাই থেকে দেখছে, যারা পাকিস্তান থেকে দেখছে, তারা এই 6টা ঋতুকে উপভোগ করে না। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লোক এবং ইন্ডিয়ার লোক এই 6টা ঋতুকে তারা উপভোগ করে, তাই না? শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত বসন্ত, তারা 6টা ঋতুকে উপভোগ করে। কিন্তু ঈশ্বরের বাক্য তার আগে থেকে জানিয়ে দিচ্ছে যে কি বলছে, শীত উত্তাপ গ্রীষ্মকাল বা হেমন্তকাল দিবা কি রাত্রি সকলে নিবৃত্ত হইবে না। এমন একটা পরিস্থিতি ঈশ্বরের বাক্য তিনি আমাদেরকে শেখাচ্ছেন, তাই না? তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, ইউ আর দ্য লাকি, আমি লাকি যে আমরা 6টা ঋতুকে উপভোগ করছি, তাই না? আচ্ছা আমি একটা কথা বলি, নিশিত সূর্যের দেশ কাকে বলা হয়? কোন দেশকে বলা হয়? নিশিত সূর্যের দেশ কোন দেশকে বলা হয়? আপনার কাছে প্রশ্ন করবেন যারা আপনারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, নিশিত সূর্যের দেশ কোন দেশকে বলা হয়? আপনাদের কিন্তু বাক্যের সঙ্গে সঙ্গে আপনাদের কিছু পরীক্ষাও নিচ্ছে, কে তাড়াতাড়ি উত্তর দিতে পারে? যারা আছে, নিশিত সূর্যের দেশ কাকে বলা হয়, কোন দেশকে বলা হয়? তার কারণ বা কি? আপনারা যারা আছেন অনলাইনে, আপনাদের কাছে প্রশ্ন করলাম, আপনি এবার উত্তর দিন। আপনি তো ঈশ্বরের বাক্য শুনছেন, হঠাৎ করে কেন প্রশ্ন করছি দেখি আপনি ঠিক মতো শুনছেন কিনা কথাটা। আমি আপনাকে প্রশ্ন করেছি, কতজন আছেন এই মুহূর্তে উত্তর দেবেন? আপনি কোন দেশকে বলে? কোন দেশকে বলে? আপনার পড়ার প্রশ্নতে আমরা লাইফ সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি সবকিছু আপনাদেরকে শেখাচ্ছি এই অনলাইনের মাধ্যমে। কোন দেশ? আপনারা যারা আছেন অনলাইনে প্লিজ তাড়াতাড়ি উত্তর দিন, আমরা শুনতে চাই আপনার কথা। কোন দেশকে বলে নিশ্চিত সূর্যের দেশ? এখনো কিন্তু উত্তর পাইনি। ওকে, থ্যাংক ইউ। আমাদের অভিজিৎ বাবু
মার্টিন ভট্টাচার্য, ইন্দ্রজিৎ সরকার লিখেছেন তিনজনের সঠিক উত্তর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই, আপনারা প্রত্যেকজন, বিশেষ করে অভিজিৎ বাবু, আর বিশেষ করে ধন্যবাদ দিই মার্টিন ভট্টাচার্য এবং ইন্দ্রজিৎ সরকার। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন আপনাদের তিনজন সুন্দর উত্তর দেওয়ার জন্য। এবার প্রশ্ন করি, নরওয়ে যে লিখেছেন, সকলকে অ্যাপ্রিসিয়েট করি আপনাদের প্রশ্নের উত্তর সঠিক হবার জন্য। এবার প্রশ্ন করি কেন, কি জন্য? দেখুন, বাইবেলের মধ্যে মধ্যে আপনাদের কাছে এটাকে বলছি যাতে আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন, জানতে পারেন, তাই না? কেন কেন এই নিশ্চিত সূর্য দেশ নরওয়ে হয়, কেন, কি জন্য? আপনি এবার জবাব দিন। যারা একটু ঘাড়াচাড়া করছেন, আপনাদের কাছে অনেক কিছু তথ্য নিয়ে আসছে। কেন, ওয়াই, কেন? আপনি ডাইরেক্ট এসে অনলাইনেও কথা বলতে পারেন, যদি এত কমেন্ট না লিখতে পারেন, ডাইরেক্ট অনলাইনে এসে উত্তর দিতে পারেন কেন নিশ্চিত সূর্যের দেশ নরওয়েকে বলে, তো কেন, ওয়াই? আপনি ডাইরেক্ট অনলাইনে এসে কথা বলতে পারেন আমাদের সঙ্গে। আপনার কথা শুনতে চাই, শুধু আমি নয়, সারা বিশ্বের লোক শুনবে আপনার উত্তর। কতজন আছেন যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন? ঈশ্বরকে ধন্যবাদ দিই। কেন আপনাদের কাছে আপনারা যখন উত্তর দেন, আমাদের অনলাইনে ফোন করতে পারেন 99031132594333536699, এই দুটো নম্বরে আপনি কল করতে পারেন। কেন, ওয়াই? যারা আছেন এই মুহূর্তে, আপনারা এই জন্য আপনাদের, বিশেষ করে যারা আছেন এই মুহূর্তে, তাড়াতাড়ি, কুইক, ফাস্ট, আপনাদের কাছে উত্তর চাই। কেন, ওয়াই? আপনাদের কাছে কিন্তু আবার হিস্ট্রি পড়াচ্ছি, জিওগ্রাফি পড়াচ্ছি, আপনারা এই বয়সে এখনো পড়ছেন, তাই না? শুধু আমি পড়বো কেন, আপনাদেরকেও পড়াবো আমি, তাই কিনা? তো বলুন, আমাদের ডাইরেক্ট অনলাইনে এসে উত্তর দিতে পারেন, এত কমেন্ট যদি না লিখতে পারেন। কেন, ওয়াই? আর আমাদের শুভ্র মাকাল লিখছে আন্টার্কটিকা। নরওয়ের সঠিক উত্তরটা হচ্ছে নরওয়ে। আন্টার্কটিকা আছে নরওয়ে। ওয়াই, কেন? এখনো কোনো উত্তর পেলাম না। যদি উত্তর না পাই আমি তাহলে আবার বাক্যতে চলে যাব। আপনাদের কাছে উত্তর চাইছি আমি, কেন? যারা আছেন এই মুহূর্তে, আপনি কিন্তু এই ফেসবুকের লাইভে আপনাকে হিস্ট্রি, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স সবকিছু কিন্তু শেখানো হচ্ছে, তাই না? আপনি কোনোটা থেকে পালাতে পারবেন না। কোনোটা থেকে পালাতে হলে বাক্য আমাদেরকে সবকিছু শেখাচ্ছে। তাই আজকে কেউ যদি আছেন, নিশ্চিত সূর্যের দেশ নরওয়ে, কেন নরওয়ে বলে? কেউ উত্তর আছেন কি? আসতে পারেন অনলাইনে কথা উত্তর দিতে। আসলে আমরা যদি উত্তর না দেন, আমি পরে বাক্য যাবো, আমি উত্তর দেবো না, আপনাকে উত্তর দিতে হবে। আমরা পরের, যারা এই মুহূর্তে আছেন, আসুন আমরা পরের বাক্যতে যে জেরেমিয়া চ্যাপ্টার 2 ভার্স 7, জেরেমিয়া চ্যাপ্টার 2 ভার্স 7-এ ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। জেরেমিয়াতে চলে যাই আর দেখুন ঈশ্বরের বাক্য আমাদের কি শেখাচ্ছে। জেরেমিয়া চ্যাপ্টার 2 ভার্স 7, জেরেমিয়া চ্যাপ্টার 2 ভার্স 7-এ বলছে, আমি তোমাদেরকে এই দেশ বলবান দেশ আনিয়াছিলাম। ওকে, হ্যাঁ শুভ্র, জয় যিশু। জয় যিশু। বলো। হ্যাঁ, আর হচ্ছে একটা রশ্মি ওখানে দেখা যায়, তাকে বলে অরোরা। হ্যাঁ, একদম। হ্যাঁ, অরোরা রশ্মির জন্য মানে অদ্ভুত লাগে দৃশ্যটা দেখতে। রাতের বেলা দেখা যায় এটা। ওকে, আন্টার্কটিকা থেকেও দেখা যায়, নরওয়ে থেকেও দেখা যায়। ইয়েস। মানে এখন শুভ্র একটা কিছু বোঝা যাচ্ছে, অ্যাজ এ টিচার তাহলে তোমাকে এগুলো ঘাটাঘাটি করতে হচ্ছে, তাই কি না? আমি টিচিং প্রফেশনে নেই, কিন্তু যেহেতু স্কুলে রয়েছি তো ওই অফিসে রয়েছি, কিন্তু বই ঘাটতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ বাবু, থ্যাংক ইউ।
তো ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমাদের আমাদের শুভ্র মাকাল তার উত্তর দিয়ে দিয়েছেন, কেননা অ্যাজ এ টিচার আর তাকে বই অনেক ঘাঁটতে হয়। তো শুধুমাত্র আপনি বাইবেল থেকে শুধু ঘাটাঘাটি করবেন আর কিছু বই ঘাটবেন না, না, আপনাকে সমস্ত বই আমরা ঘাটাবো আপনাকে, কেননা আপনি এতদিন চুপচাপ বসেছিলেন, বাক্য শুধু গেছিলেন, চার্চে গেছিলেন, বাক্য এরম ভাবে শুনেছিলেন, কিন্তু আপনার কাজ এর পরের স্টেপ আমরা অলরেডি নিয়ে নিয়েছি। আজকে আমরা গুগল মিট করেছিলাম, প্রথম ফার্স্ট টাইম গুগল মিট ফ্যামিলি প্রেয়ার মিটিং আমরা করেছিলাম। যদি আপনি ইউ আর দ্য ইন্টারেস্ট ফ্যামিলি প্রেয়ার মিটিং, আপনি গুগল মিটে আমাদের সঙ্গে জয়েন করতে পারেন অ্যাজ ইউ লাইক, আপনার সময় অনুসারে। আপনি যদি চান যে আমার 10-12 জন আছে আমার ফ্রেন্ড সার্কেল, আমরা গুগল মিটে বসতে চাই, তো আজকে বিশেষ করে প্রথম গুগল মিট আমরা করেছি, সেটা ফেসবুক সাইডে দিয়েছি, সেটা আপনারা দেখেছেন, এবং সেটা সিস্টার সুমিতা মণ্ডল হালদারের বাড়িতে আমরা গুগল মিট করেছি। আর সেখানে অনেক মানুষ এসছে, তারা প্রত্যেকজন তারা ইন্ডিভিজুয়াল ভাবে তারা কথা বলতে পেরেছে, প্রার্থনা করতে পেরেছে, তাদের মতামতকে বলতে পেরেছে। যদি ইউ আর দ্য ইন্টারেস্ট, আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি অ্যাজ ইউ লাইক, আপনি 4-5 জন, যেরকম আমাদের ভাই শুভ্র মাকাল, সে 8 তারিখে নিয়েছে, সে গুগল মিটে বসতে চায়, সে টাইমে সে অনেকজন তার ফ্রেন্ডকে, তার পরিবারকে তিনি জড়ো করেছেন, আর সেই 8 তারিখে সে গুগল মিট সে নিতে চায় কামিং স্যাটারডেতে। তো ইউ আর দ্য ইন্টারেস্ট, প্লিজ কন্ট্যাক্ট আমাদের ফেসবুক সাইট, ওয়েবসাইট সাইট। আপনি যদি দেখতে চান, আপনি যদি চান যে আমার বাড়িতে একটা প্রার্থনার প্রয়োজন, ফেলোশিপের প্রয়োজন, তো আপনাকে কোথাও যেতে হবে না, আপনাকে কোথাও গাড়ি ভাড়া করে যেতে, আপনার ঘরে বসেই আপনি গুগল মিটের মাধ্যমে, এবং শুধু গুগল মিট না, আপনার পরিবারকে নিয়ে, আপনার রিলেটিভ, আপনার ফ্যামিলিকে নিয়ে একসঙ্গে বসতে পারেন, যাতে আপনি, আপনার পরিবার, আপনার ফ্যামিলি, আপনার যত রিলেটিভ আছে যেন একসঙ্গে রিভাইভ হতে পারে, এটাই আমাদের লক্ষ্য। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্যকে ধন্যবাদ দিই, যাতে আমরা চাই যেন মানুষের এই বার্তা যেন মানুষের কাছে পৌঁছে যায়। তো আসুন আমরা ঈশ্বরের বাক্য যেটা দেখলাম, যে ঈশ্বরের বাক্য জেরেমিয়া চ্যাপ্টার 2 ভার্স 7 বলছে, আমি তোমাদের এই ফলবান দেশ আনিয়াছিলাম যেন তোমরা এখানকার ফল ও উত্তম উত্তম সামগ্রী ভোজন করো, কিন্তু তোমরা প্রবেশ করিয়া আমার দেশ অশুচি করিলে, আমার অধিকাংশ ঘৃণাস্পদ করিলে। ঈশ্বর বলছে, আমি তোমাকে একটা ফলপ্রসূ, একটা ফল রাজ্য দিয়েছি, যেখানে দুগ্ধ মধু প্রবাহ দেশ তোমাকে আমি দিয়েছিলাম, ঈশ্বরের বাক্য বলছে, কিন্তু এই দুগ্ধ মধু প্রবাহ দেশকে তোমরা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছ। আজকে দেখো, সত্যি সেই সেই কবিতা মনে পড়ে, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। আমরা এই গানটা আমরা সবাই জানি, সবাই করি, কিন্তু আজকে ঈশ্বর বলছে, আমি তোমাকে এমন একটা দেশ দিয়েছিলাম, এমন একটা জায়গা দিয়েছিলাম যেখানে সবকিছু ভর্তি, কিন্তু তোমরা সেগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, বাইবেল বলছে। তাই কি বলছে, কেননা এমন ফল এবং উত্তম উত্তম সামগ্রীর ভোজন করো, কিন্তু তোমরা প্রবেশ করিয়া আমার দেশ অশুচি করিলে, আমার অধিকার ঘৃণাস্পদ করিলে। দেখুন বাইবেল আমাদেরকে কি বলছে, আগে থেকে তিনি জানেন যে আমরা আমাদের দেশকে ছিন্ন বিচ্ছিন্ন করেছি শুধুমাত্র নিজের আত্ম অভিলাষের জন্য। একটা ভিডিও আপনাদের দেখাতে চাই, এই ভিডিওটা আপনারা ভালোজন প্রত্যেকজন দেখুন, যে কি বলতে চাইছি, কিভাবে আমাদের এই দেশকে আবার সবুজ বাতায়ন করতে পারি, কিভাবে আমাদের এই দেশকে আরো সুন্দরভাবে করতে পারি, যেটা আমার এবং আপনার দায়িত্ব। আজকে আমরা ভিডিওটা দেখব, তারপরে আমরা সেরেমনি বাক করতে যাব। আসলে আমরা ভিডিওর দিকে লক্ষ্য রাখবো, প্রত্যেক যতজন আছেন আমরা সেই ভিডিওটাকে দেখব, যাতে আমরা এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু শিখতে পারি এবং প্রভুর গৌরব করতে পারি। আসলে আমরা ভিডিওটা সবাই মিলে দেখব।
आज हम ऑक्सीजन की महिमा जान रहे हैं। 1979 में असम में ब्रह्मपुत्र में जबरदस्त बाढ़ आई। जोरहाट का जो इलाका है ना, वहां पर एक लड़का था जादव पयांग, 16 साल का लड़का। उसने देखा कि बाढ़ में हजारों सांप मरे पड़े। वो ताज्जुब हो गया कि ये क्या हो रहा है, दुनिया भर के जीव जंतु सब मरे पड़े हैं। उससे रहा नहीं गया, उसने पूछा तो बोला कि भाई अपने यहाँ बंजर जमीन है, यहाँ पे अपने लोगों ने कोई पेड़ पौधे नहीं लगाए हैं और बाढ़ आती है तो पूरा का पूरा बहा के ले जाती है और हमने सब पेड़ काट डाले हैं। उस 16 साल के लड़के के मन में आया कि मुझे पेड़ लगाना है। वो हालत, वो दिन था, आज का दिन है। उस लड़के ने क्या किया कि गया पहले फॉरेस्ट डिपार्टमेंट के पास और पूछा कि भाई आप कोई मेरी हेल्प कर सकते हो? तो उन्होंने बोला यहाँ बंजर जमीन है, यहाँ कुछ नहीं हो सकता। और उस लड़के से आवाज नहीं गया। उस लड़के ने, वो ट्राइबल जाति का था, तो उसको एक आइडिया लगा कि भी सांपों के लिए बांस बहुत जरूरी है। तो पहली बार उसने 20 बांस के पेड़ लगाए और 50 और वहां पौधे लगाए। धीरे धीरे वो 1979 में स्टार्ट किया। ये करते ही रहा। एक आप अंदाजा लगाइए, 1 साल, 5 साल, 10 साल, 15 साल, 30 साल तक, 2009 तक किसी को मालूम नहीं हिंदुस्तान में एक आदमी क्या कर रहा है। वो आदमी 30 साल तक पेड़ ही पेड़ लगाता रहा। सुबह से शाम तक उसकी रोजी रोटी, उसके गाय वगैरह थी, उसके मिल्क से चल जाती थी। और 30 साल तक, और कितना, उतने आप दुनिया का सबसे बड़ा फॉरेस्ट, सिंगल मैन, 1360 एकड़ का, यानी आपका न्यूयॉर्क का सेंट्रल लॉक देखो तो 375 हेक्टेयर का है, 1360 हेक्टेयर का अकेले ने बना दिया। और उस व्यक्ति को बात दुनिया में छिपी रह जाती। 2009 में जीतू कलिता करके एक लड़का, वो वाइल्ड फोटोग्राफर था, वो उधर से आया। उसने देखा यार इस साइड में कहां से ये जंगल आ गया। वो अंदर गया, तब उसने देखा कि एक आदमी ये काम कर रहा है। तो उसने वहां लोकल न्यूज पेपर्स पे वगैरह, जब ये स्टोरी बाहर आई तो 2012 में जवाहरलाल नेहरू यूनिवर्सिटी में उनको बुलाया गया और वहां फिर इनको फॉरेस्ट मैन ऑफ इंडिया का अवार्ड दिया गया। फिर डॉक्टर अब्दुल कलाम आजाद जो अपने प्रेसिडेंट थे, उनको मालूम पड़ा, उन्होंने उसकी 2.5 लाख रुपए से फाइनेंशियल हेल्प की और बहुत बड़ा अवार्ड दिया। और वही व्यक्ति को 2015 में पद्मश्री दिया गया। आप मानेंगे आज वो उनकी स्टोरी को अमेरिका की इकोलॉजिकल हर स्कूलों में पढ़ाया जाता है। और आज अपने पर्यावरण की बात कर रहे हैं, अपने खुद को मालूम नहीं कि दुनिया का सबसे बड़ा फॉरेस्ट मैन इंडिया में है और वो व्यक्ति अकेला 1360 हेक्टेयर में लाखों पेड़ लगा चुका है। और वहां आज की डेट में हिरन, वहां पे टाइगर, बंगाल टाइगर, सौंप, एलिफेंट आते हैं जो हर साल वहां 6 महीने के लिए रहने आते हैं और बच्चे वहां पैदा होते हैं। उसके बाद सिंगल हेयर वाला रेनोज और हजारों तरह के सांप और पंछी। तो दुनिया के, हिंदुस्तान के 80% पंछी वहां पे आते हैं। तो अगर एक आदमी अगर चाहे तो क्या कर सकता है, ये अपने को देखने को मिलता है। इसलिए अकेले का भी हौसला कभी नहीं तोड़ना चाहिए और अच्छा काम है ना तो करते रहना चाहिए। दुनिया के लिए उस आदमी की जो मिसाल है ना, ऐसा कोई पृथ्वी पे आज की डेट में 750 करोड़ लोग में ऐसा एक भी आदमी नहीं है जो ज्यादा इनकी कोई मुकाबला कर सके। सिंगल आदमी ने लाखों पेड़ लगवा दिए है सब चीजें। हरियाली लाए, पेड़ लगाए, हरियाली लाए। আমরা প্রত্যেকজন এই ভিডিওটাকে দেখলাম। ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনারা এই ভিডিওটা দেখলেন আর সেখানে বলছি ইন্ডিয়া। আপনার একটা গর্ব অনুভব হচ্ছে না? আপনার মনে হচ্ছে না সত্যি একটা মানুষ তিনি যদি পেতে পারেন এই পদ্মশ্রী, তিনি ফরেস্ট উপাধি যদি পেতে পারেন, তাহলে আমি কেন পারি না? তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে প্রত্যেকজনকে আমি একটাই কথা বলতে চাই যে আপনি পারেন। আমরা করতে চাই না। আজকে বলুন, আজকে আপনি স্বীকার করুন না করুন, আপনাকে একটা জিনিস করিয়েছি। কতজন বলতে পারেন? লাস্ট প্রশ্ন আপনার কাছে আমি আবার করলাম। এই ভিডিওটা দেখলেন,
আপনি বিশ্বাস করুন না করুন, আপনাকে একটা জিনিস আমি করিয়েছি। কি বলুন তো? যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি একটু চিন্তা করুন, আপনি যেটা কোনোদিন করেননি সেটা এখন করেছেন। কি বলুন তো? বলুন, আপনি বলুন। যদি আপনি ডাইরেক্ট অনলাইনে এসে কথা বলতে পারেন, একদম ডাইরেক্ট অনলাইনে এসে কথা বলুন। আমি চাই যারা এই মুহূর্তে আছেন, আপনি যেটা কোনোদিন করেননি সেটা এখন করেছেন। কি বলুন? সেটাকে করিয়েছি আপনাদেরকে। কেউ যদি অনলাইনে থাকে, প্লিজ আপনি উত্তর দিন। আপনাকে প্রশ্ন করা হয়েছে। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, যারা এই মুহূর্তে আছেন, এতদিন যেটাকে করেননি সেটাকে করিয়েছি। যদি আপনি উত্তর দিতে চান ডাইরেক্ট, প্লিজ তাড়াতাড়ি উত্তর দিন। আপনার কাছে উত্তর শুনতে আমি চাই। বুদ্ধি খাটান না, একটু চিন্তা করুন না। যেটা এতদিন করেননি সেটাকে করানো আপনাদেরকে করিয়েছি। সেটা কি? আপনি ডাইরেক্ট অনলাইনে এসে বলতে পারেন। আপনি তো বাক্য শুনেছেন। প্লিজ আপনি উত্তর দিন। বলুন, আপনাদের কাছে আমি উত্তর চাই। এই উত্তরটা আপনারা বলবেন। আমি জানি আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, বলছি আমরা যেটা আপনার মাধ্যমে সামনে বলছে যে আমরা কন্টিনিউ উইদাউট স্টপ তিনি হ্যাঁ, লাইভ করে গেছেন। তো আমরা এই ধরনের জীবনে কখনো হয়নি। গুড, থ্যাংক ইউ অভিজিৎ বাবু, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা। আমি নেক্সট আরেকজনকে ধরে নিচ্ছি, যিনি আরেকজন কেউ বলতে চান, প্লিজ আরেকজন চলে আসুন। আরেকজন কেউ আছেন? অভিজিৎ বাবু উত্তর দিয়েছে, সুন্দর। নেক্সট আর কেউ বলতে চান? তারপরে আমি বাক্যই যাব, কেননা শেষের পর্যায়ের দিকে এসছি। বলুন, আর কেউ? আর কেউ উত্তর? আপনি বলতে পারছেন না? সামান্য একটা প্রশ্ন করেছি আপনাকে। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু ফাদার। হ্যাঁ, বলছি যেটা আমার জীবনে যেটা আমার হয়েছে, আপনি আমাকে বাক্য শ্রবণ করতে শিখিয়েছেন রেগুলার, মানে ডিসিপ্লিন, যেটা মানে হ্যাবিটটা বলতে পারছি যে রেগুলার, মানে টাইম টু টাইম, যেটা আমার ভিতর থেকে একটা জিনিস আসে যে না বসলে পারছি না থাকতে, সেইটা আপনি আমার মধ্যে তৈরি করেছেন। আর ঈশ্বরের বাক্য প্রচার করতে শিখিয়েছেন, যেটা আপনি শিখিয়েছেন আমাকে। আর রেগুলারলি যেটা প্রার্থনা সবার সামনে করতে ভয় পেতাম, সেটাও আমার মধ্যে থেকে দূর হয়েছে, সেটাও আপনি করতে শিখিয়েছেন। থ্যাংক ইউ পরিণীতা, গড ব্লেস ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর দুজন তারা উত্তর দিয়েছেন। এবার আমি আপনাদের বলি, সত্যি 1 বছর 2 মাস আপনাকে অভ্যেস করিয়ে দিয়েছি। যেটা এতদিন আপনি করতে পারেননি, 1 বছর 2 মাস অর্থাৎ 399 দিন, প্রত্যেকটা দিন আপনাকে বসিয়েছি ঈশ্বরের বাক্য শোনার জন্য। তাই কি না? আপনাকে হ্যাবিট তৈরি করে দিয়েছি। যেটা পরিণীতা যে ওয়ার্ডটা ইউজ করলো, দিস ইজ দ্য হ্যাবিট। ঈশ্বরের মহান নামের ধন্যবাদ করি। একটা মানুষ, একটা ছেলে
কি বলছে, 30 বছর পর্যন্ত তিনি গাছ লাগিয়ে গেছেন। তার আজকে তার পরিস্থিতি আজকে বিভিন্ন সারা ওয়ার্ল্ড দেখতে পাচ্ছে। 399 দিন আপনাকে ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে প্রত্যেক দিন বসিয়েছে এই গুড নিউজ মিশন চার্চ, এই অর্গানাইজেশন। ঈশ্বরের মহানামে ধন্যবাদ করি। থ্যাংক ইউ। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু মশাই। হ্যাঁ। 399টা দিন একটা টাইম ধরে ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে বসা, এই অভ্যাসটা আমাদের জীবনে এই প্রথম। Yes. কাজ জিনিসের মধ্যে দিয়ে শিখতে পারলাম। ওকে, থ্যাংক ইউ অনিতা, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। ঈশ্বরের মহানামে ধন্যবাদ করি। 399 নটের যোগ। আজকে বলুন, আপনি শত ব্যস্ততার মধ্য দিয়ে আপনাকে হ্যাবিট করিয়ে দেওয়া হয়েছে 399 দিন। এইটা হচ্ছে এই হ্যাবিট। আপনি একটা সময় হয়তো আমি থাকবো না, কিন্তু এই হ্যাবিট আপনি চিরকাল স্মরণ রাখবেন যে একজন আমাদেরকে হ্যাবিট তৈরি করে দিয়ে গেছে প্রত্যেকটা দিন ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে বসা। কেননা ঈশ্বর চান যাতে আপনি আরো উজ্জীবিত হতে পারেন। ঈশ্বর চান যাতে প্রভুর গৌরব প্রশংসা করতে পারেন। আজকে যতজন আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, 399 দিন, আগামী দিন 400 দিন হবে, তাই না? একটা চিন্তা করুন, যেন মনে 400 দিন এই চলে গেল, তাই না? এই কাল যেন জাস্ট একদিনের মধ্যে চলে গেল, মনে 400 দিন। সত্যি ঈশ্বরের মহান নামে ধন্যবাদ করি যতজন এই মুহূর্তে ঈশ্বরের বাক্যে আপনি শুনেছেন এবং ঈশ্বরের বাক্য শুনছেন। সত্যি ঈশ্বরের ধন্যবাদ দিই যে প্রত্যেকটা মুহূর্ত আপনি শিখেছেন প্রভুর সান্নিধ্যে বসে তার মহিমা কীর্তন করা। তাই আজকে যারা আছেন, আমরা সেকেন্ড বাক্যতে যাব, যেটা হচ্ছে জেনেসিস চ্যাপ্টার 2 ভার্স 15। ঈশ্বরের বাক্য যদি আমরা দেখি, তারপরে আমি লাস্ট প্রার্থনায় চলে যাব। জেনেসিস 2 অধ্যায় আর সেখানে 15 ঈশ্বরের বাক্য। জেনেসিস চ্যাপ্টার, আমরা চলে যাই ঈশ্বরের বাক্য, আদি পুস্তক খুলব। আর ঈশ্বরের বাক্য বলছে আদি পুস্তক তার 2 অধ্যায় 15 পদ। 2 অধ্যায় 15 পদে ঈশ্বরের বাক্য বলছে, পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া এদনস্থ উদ্যানের কৃষিকর্ম ও রক্ষার্থে তথায় রাখিলেন। এবং দেখুন কি বলছে, পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া এদনস্থ উদ্যানে কৃষিকর্ম ও রক্ষার্থে তথায় রাখিলেন। প্রথম এই বন রক্ষা, বন্য রক্ষা, তাই না? বন সুরক্ষা যাকে বলে আমরা, তাই না? আমরা কি পরিস্থিতিকে সুরক্ষা রাখা, গাছপালাকে আমরা উদ্যানকে সুরক্ষা রাখা প্রথম অ্যাপয়েন্টমেন্ট আদমকে ঈশ্বর করিয়েছিলেন। সেই তার কৃষিকর্ম করিয়েছিলেন এবং তার সেই উদ্যানকে রক্ষা করার জন্য, যাতে কেউ ডিস্ট্রয়েড না করে দেয়। আজকে কিন্তু অনেক জায়গা আছে, অনেক পার্ক, অনেক জায়গা জঙ্গল আছে, রক্ষণাবেক্ষণ করছে। তাই আজকে ঈশ্বরের মহান নামে ধন্যবাদ করি যে ঈশ্বর আজকে আপনাকে শেখাতে চাইছে, আপনাকে অ্যাপয়েন্ট করতে চাইছেন আপনার অঞ্চলে। যদি আপনার ঘরের সামনে যদি কোনো গাছ না থাকে, আপনি গাছ লাগান। বিশেষ করে আমাদের সামনে আমি সত্যি আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি দুটো বাড়িতে, আমি পুরুলিয়া দুটো বাড়িতে গেছিলাম, দুটো না তিন চারটে বাড়িতে দেখলাম তাদের থিঙ্কিং। প্রথম আমি গেছিলাম রঞ্জনা কাশ্যপ, এবং রঞ্জনা কাশ্যপের বাড়িতে আমি একটা দেখলাম, তিনি তার বাড়ির সাইডে সুন্দর বিশাল বড় তার উদ্যান করেছে, মানে বিভিন্ন রকম গাছ। আর মানে তার থিঙ্কিং সত্যি হ্যাট স্যালুট আপনাকে স্যার আশিস কাশ্যপকে এবং তার ওয়াইফ রঞ্জনা কাশ্যপ, হ্যাট স্যালুট স্যার। আর ঈশ্বর আপনাকে ধন্যবাদ দিয়ে আপনি যে এই উদ্যানটা করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমি মমতা কাশ্যপের বাড়িতেও, সেখানেও তারা দেখেছি গাছ লাগিয়েছি, উত্তম কাশ্যপের বাড়িতে গাছ লাগিয়েছি, ইভেন আমরা দেখেছি আমাদের ব্রাদার অভিজিৎ মজুমদার আর তাদের বাড়ির পেছনেও সুন্দরভাবে গাছ লাগানো। আপনারা লাগান যাতে মানুষ রক্ষা পেতে পারে। যেন এই পৃথিবী যদি একজন একটা করে যদি গাছ পুঁতি, দেখবেন সত্যি একদিন আবার
আমরা বলবো ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেয়াস সকল দেশের সেরা। তখনই বলতে পারবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ঈশ্বর ধন্যবাদ করি যে ঈশ্বর আপনার জীবনকে তিনি তার অনুগ্রহ করেন। আসলে আমরা প্রার্থনায় যাই। প্রভুর ধন্যবাদ করি। প্রভু তুমি কত মহান ঈশ্বর। প্রত্যেকটা মুহূর্ত তুমি আমাদের জীবনকে তুমি আশীর্বাদ করেছো। তোমার পবিত্র আত্মার চালনা তুমি আমাদের দিয়েছো। ধন্যবাদ দিই প্রভু। এবং এই মুহূর্তে প্রভু তোমার সন্তান রতীন্দ্রনাথ মুখার্জিকে তোমার কাছে ডেডিকেট করছি। তার জীবনকে তুমি ব্লেস করো, আশীর্বাদ করো, যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রভু আমি সিস্টার সিপ্রাকে এবং রঞ্জিনীর জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। তারা যেন তোমার ধন্যবাদ প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে প্রভু বিশেষ করে আমি রনিতা বসাককে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। সিস্টার রনিতা বসাক, বিশেষ করে রিতম বসাককে আমি তোমার কাছে ডেডিকেট করব। তার সন্তানকে তুমি আশীর্বাদ করছো। রিতমের মা সিস্টার অর্পিতা বসাকের জীবনকে তুমি ব্লেস করো, আশীর্বাদ করো, 1000 গুণ অনুগ্রহ করো। সেই পরিবারে তোমার প্রোটেকশন, তোমার সুরক্ষা রাখো প্রভু। ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে প্রভু যতজন প্রভু তারা অনলাইনে আছে, আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পিত করছি। ধন্যবাদ দিই প্রভু। প্রত্যেক জনের জীবনকে তুমি অনুগ্রহ করো, তারা যেন এইভাবে তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। যারা এই মুহূর্তে আমি তন্দ্রা মল্লিককে রাখছি, জয়ন্ত মল্লিককে রাখছি, দ্বৈতার পরিবারকে তোমাকে ডেডিকেট করছি। আমি মনীষা দাসগুপ্তকে, তার পরিবারকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তুমি তাকে ব্লেস করো। আমি বিশেষ করে প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে সিস্টার সান্ত্বনা বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো যেন সেও তোমার গৌরব প্রশংসা করে। সিস্টার মীরা বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি এবং তার হাজবেন্ডকে, তার মেয়েকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো মীরা বিশ্বাসের জীবনকে প্রভু। প্রার্থনা করি প্রভু তুমি প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ হাতের নিচে রাখছি, তুমি তোমার বাইরে যাওয়া ভীতে আসা রক্ষা করো প্রভু। আমি ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে যারা তোমার কাছে এসছে প্রভু। আমি নন্দলাল প্রভু রাইট নাও প্রভু, ব্রাদার নন্দলালের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। সে ত্রিপুরা থেকে প্রভু তোমার বাক্য শুনছে প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। ব্রাদার নন্দলাল দেব বর্মাকে তোমার কাছে রাখছি প্রভু। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু। তার জবের জন্য যে চিন্তিত আছে প্রভু, তুমি সুন্দর জবের ব্যবস্থা করো যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ দিই প্রভু। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, প্রার্থনা করি প্রভু। এই মুহূর্তে আমি এলিজাবেথ রিচার্ডকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। বিশেষ করে তার মেয়ের আগামীকাল নাতাশা রিচার্ডের প্রভু যে রিপোর্ট বেরোবে প্রভু, তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। রিপোর্টকে তুমি নরমাল করবে। বি হিল জিসাস নেম প্রভু, তুমি অনুগ্রহ করো যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি এলিজাবেথ রিচার্ড, আমি ব্রাদার রঞ্জিত রিচার্ডকে, তার রঞ্জিতের ছোট মেয়েকে এবং সিস্টার এলিজাবেথ রিচার্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো। ধন্যবাদ দিই প্রভু। প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করছো যেন এইভাবে তারা তোমার গৌরব করো। রঞ্জনা ডিকোস্টাকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। রঞ্জনা ডিকোস্টার জীবনকে তুমি অনুগ্রহ ভরিয়ে দাও এবং প্রার্থনা করি প্রভু রবার্ট ডিকোস্টা এবং তার পরিবারকে, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে প্রভু সুভাষ রঞ্জন মিশ্রাকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। তুমি বিশেষ করে তাদের জীবনকে তুমি ব্লেস করো, রক্ষা করো, প্রোটেকশন দাও প্রভু। প্রার্থনা করি প্রভু যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আমি প্রত্যেক জনকে তোমার কাছে, আমি রেভারেন্ড সুমিতা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তাকে তুমি আস্তে আস্তে রিকভারি করছো, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু। সে আইসিইউতে আছে প্রভু, তাড়াতাড়ি তুমি তোমার সুস্থতা দাও। বি হিল জিসাস নেম প্রভু। রেভারেন্ড সুমিতা ঘোষ এবং তার পরিবারকে তুমি আশীর্বাদ যুক্ত করো যেন সেও তোমার গৌরব প্রশংসা। আমি জানি না প্রভু, সেই রেভারেন্ড জরেন বসুমতার জন্য আমরা প্রার্থনা করছি, তোমার পবিত্র আত্মার চালনা প্রভু। যদি কোনো অসুস্থ থাকে, সিকনেস থাকে, স্পর্শ করো প্রভু, সুস্থতা দাও। বি হিল জিসাস নেম প্রভু, যেন সে সম্পূর্ণ রিকভারি হয়, তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে তাদের জীবনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদে, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণায় ভরিয়ে দাও। সকল গৌরব তোমাকে দিই। বিশ্বাস করি যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পিত করছি, তুমি
আশীর্বাদ করো, আত্মার চালনা দিচ্ছ প্রভু, তোমায় ধন্যবাদ দিই। আমি এই মুহূর্তে প্রভু জয়িতা রয়কে তোমার কাছে রাখছি প্রভু, রাইট নাও জয়িতা রয়ের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। জয়িতার জীবনকে তুমি স্পর্শ করো, যা কিছু সিকনেস অসুস্থতা বি হিল জিসাস জয়িতা প্রভু। আমি প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে প্রভু মনিকাকে তোমার কাছে রাখছি প্রভু, রাইট নাও প্রভু। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট বি হিল জিসাস ফ্রম সিস্টার মনিকা প্রভু। প্লিজ প্রভু তুমি তাকে হেল্প করো, তুমি তাকে আশীর্বাদ করো, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। সকল গৌরব তোমাকে দিই প্রভু, তাদের জীবনকে প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করছো, তোমার অনুগ্রহ করি, তোমার আত্মার চালনা দাও প্রভু। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন। আসো আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য, তোমার রাজ্য এসো, তোমার ইচ্ছা সবই আমার পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধ ক্ষমা করিয়েছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তেনো না, কিন্তু মন দৈত্য রক্ষা করো, কিন্তু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট শাসিত সন্তোষ সন্ততি গৌরদিত আগর পর্যন্ত চিরন্তন শান্তি সকলে পড়ে একসঙ্গে বিরাজমান। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন। থ্যাংক ইউ। সকলে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। আগামীকাল আমরা পার্ট 2 নিয়ে আসবো গ্লোবাল ওয়ার্মিং নিয়ে। এবং কেউ যদি চান আমাদের জুম, আমরা বিশেষ করে গুগল মিট আমরা করেছি, কেউ যদি চান আপনার বাড়িতে ফেলোশিপ করতে, আমরা গুগল মিটের মাধ্যমে আমরা বাড়িতে ফেলোশিপ করতে পারি। টাইম অ্যাজ ইউ লাইক, আপনার অনুসারে আমরা দিতে চাই, কিন্তু বিকালের দিকে করলেই সুবিধা হয়। আর যদি 4টে, 4:30 বা 5টার পর থেকে, আর তাতে অনেকজন আসতে পারে। যদি কেউ ইন্টারেস্ট হন প্লিজ কন্ট্যাক্ট করবেন, আমরা টাইম বলবেন এবং ডেট দেবেন, যেটা পরপর আমাদের আছে। শনিবার দিন আমাদের শুভ্র মাকালের বাড়িতে আছে, রোববার দিন আমাদের হাওড়া চার্চ, আমরা সেই গুগল মিটে করতে চাইছি যে সার্ভিস, চার্চ সার্ভিস সন্ধ্যে 6টা থেকে। যারা আপনারা ইন্টারেস্ট আছেন আপনারা অলওয়েজ যোগাযোগ করতে পারেন এবং ঈশ্বরের আশীর্বাদ পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। শুভরাত্রি।